খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে এশার নামাজের পরে বাড়িতে আসলেন। বারান্দার দিকে তাকিয়ে দেখলেন একটা লাশ, শিশু বাচ্চা 12টা টুকরা করে কে যেন রেখে গেছে। চিন্তায় পড়ে গেলেন, ডাক দিয়ে বলে, আমার দেশে কোরআনের বিচার চলছে, আর আমার ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চাকে 12 টুকরা করে কে রেখেছে, এর বিচার না হওয়া পর্যন্ত আমার নিস্তার নেই। তদন্ত কমিটি গঠন করলেন, 3 দিনের ভেতরে রিপোর্ট দেবে। মানুষ পায় না, রিপোর্ট দেবে কি? হযরত ওমরের চিন্তায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। কি হয়ে গেল? আমার দেশে একটা অবৈধভাবে মানুষ মারা গেল, তা একটা নিষ্পাপ মানুষ, আমি কিছুই করতে পারলাম না এতক্ষণ পর্যন্ত। পৃথিবীতে মুসলমান 57টা দেশ, এখন প্রতিটি রাষ্ট্রের যারা দায়িত্বে আছে, আমাদের দেশে যেমন 1634 জন মানুষ আছে। এদের যদি অনুভূতি, এদের যদি আকল হযরতে ওমরের মতো এভাবে কাজ করত যে আমার দেশে আমি আছি দায়িত্বে, আর বিনা কারণে অবৈধভাবে একটা লাশ পড়ে গেল, আমি কিছুই করতে পারলাম না, কিয়ামতের আগে এই দেশে অবৈধ কোনো লাশ কোনো জায়গায় পড়ে থাকতো না। আমার মাথা নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেল? কিছু পর্যন্ত এখনো আমার কাছে রিপোর্টই আসে না। হঠাৎ করে এক মুরব্বীকে সঙ্গে নিয়ে যুবতী একটা মেয়ে এসেছে, ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, যে লাশটা আপনার বারান্দায় ছিল ওটা আমার নিজের বাচ্চা, আমি ওরে টুকরা টুকরা করেছি। হযরত ওমর ডাক দিয়ে বলে, মেয়ে কি বলো, বুঝে শুনে বলো, পরবর্তীতে কি হবে তুমি জানো? মানুষ হত্যা করার যে বিচার কোরআনে আছে সূরা বাকারায়, আমি নিজেও কোরআনের হাফেজা, আমি নিজে জানি যে এর বিচার কি হবে। আপনার যা আছে কোরআনে আপনি শুরু করেন না, আমি এমনিতে শুরু করতে পারি না। হযরত ওমর তারপরেও তিনি সব শুনলেন গোড়া থেকে শেষ পর্যন্ত, দেখলেন মেয়েটার কোনো দোষ এখানে নেই, যেহেতু মানুষও নিজের ইচ্ছা করে হত্যা করেছে, এই কারণে তার শাস্তি দেওয়া হবে। আগেরটা আমি বলছি পরে। রায় ঘোষণা হয়ে গেছে সূরা বাকারার 177-78 নম্বর আয়াত অনুযায়ী, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, এই আয়াত অনুযায়ী তিনি রায় দিলেন। হঠাৎ করে 3 জন যুবক এসে বলে, খলিফা বিচারের রায়টা একটু থামান, ও দোষ ওই মেয়েটার না, ও দোষ আমাদের। বাবাকে নিয়ে জঙ্গলের পাশে বসবাস করতে মেয়েটা, আমরা 3 জন শিকারে গিয়ে যৌবনের তাড়নায় পড়ে মেয়েটাকে দেখে বাবাকে বেঁধে রেখে ওর সাথে আমরা অন্যায় আচরণ করি, শেষ পর্যন্ত আমাদের কারণে মেয়েটা গর্ভবতী হয়েছে। যদি বিচার করা লাগে তাহলে আমাদের করেন। হযরত ওমর 4 জনকে সামনে নিয়ে ধমক দিলেন, কি এই 3 দিন কোথায় ছিলে? আমার এত বড় টেনশনের ভেতরে রাখলি কারণ কি? আমি চিন্তায় আমার খাওয়া দাওয়া ঘুম বন্ধ হয়ে গেছে। 3 দিন ভেতরে আসলে না, এখন হঠাৎ করে সব একটা একটা করে বের হচ্ছে। যুবকেরা বলছে, খলিফাতুল মুসলিমিন, আমরা যে সময় অন্যায় করেছিলাম ওই সময় আসতে চেয়েছিলাম, মনে মনে ভাবছিলাম যদি ধরা না পড়ে তাহলে তার অসুবিধা নেই, কিন্তু কোরআনে কারীম আমাদেরকে বাঁচতে দিল না। যেখানে যায় আমাদের কোরআন শান্তিতে থাকতে দেয় না, বারবার পেছনে যেন তাড়া করে বেড়ায় আমাদের বিবেকের উপরে। যেটা করেছো যদি এই গুনার বিচার দুনিয়ায় না হয়, কিয়ামতে আল্লাহ এই পাপের বিচার ডবল করে করবে। দিনাজপুর মাসে একটা করে মনে রাখবেন, ইসলামের 500 শরীয়তের যে বিধান আছে, এটা যদি কারো দ্বারা লঙ্ঘন হয়ে যায়, যদি ওই বিচার দুনিয়াতে কোরআন অনুযায়ী আপনি না পান, না করতে পারেন, কিয়ামতের দিন কিন্তু ওই বিচার আল্লাহ ডবল করে করবে। কথা বুঝতেছেন? আমরা আর পারলাম না, কোরআন আমাকে তাড়া দিয়ে এই জায়গায় এনেছে, আপনি বিচার আমাদের করেন, মেয়েটাকে ছেড়ে দেন। হযরত ওমর বললেন, না, মেয়েটাকে আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু যা বলেছে শেষে এসে সজ্ঞানে স্বেচ্ছায় নিজের বাচ্চাকে নিজে টুকরা টুকরা করেছে, এই কারণে। মেয়েটা এবার বলে, খলিফা, আপনি তো এতক্ষণ শুনেছেন আমাদের দোষ না, আমার কোনো দোষ আসলে ছিল না, আমি তো নিরীহভাবে বসবাস করছিলাম। যুবকরা যৌবনের তাড়নায় শয়তানের ধোঁকায় পড়ে আমার ইজ্জত সম্ভ্রম নষ্ট করেছে। গর্ভবতী হওয়ার পরে
বাচ্চাটা দুনিয়ায় এসেছে, মনে করলাম মাসুম বাচ্চা, এর তো দোষ নেই, কিন্তু এর জন্ম তো ঠিক নেই। আমি কোরআনে কারিমের হাফেজা, আমার পড়া কোরআন আয়াত আছে, কোরআন আমাকে বারবার ডাক দিয়ে বলে অতুল্লিম বাদা যালিকা জানিম। আল্লাহ পাক জানিয়েছেন এই পৃথিবীতে কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা বিরুদ্ধে আছে তাদের 9টা গুণ আয়াতের পরবর্তীতে আছে। তাদের চরিত্রের ভেতরে 9টা গুণ পাওয়া যায়। 1 নম্বরে আপনি যখন দেখবেন কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক কেউ যদি অবস্থান নেয়, ওটা জানিম, বদমেজাজি, ওটা যার সন্তান। আমি তো দেখতে পেলাম এর বাবা ঠিক নেই, এর বাবা তো একজন না কয়জন, 3 জন বাবা মিলে ওরে জন্ম দিয়েছে, ওটা যার সন্তান। আমার পেটে এসেছে তাতে কি, জন্ম হয়েছে, বড় হওয়ার পরে আমার পেটের সন্তান কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে, আমি মা হয়ে দেখবো, তখন তো আমি মুরব্বী হয়ে যাবে, ওরে কিছু বলতেও পারবো না। এই জন্য ছোটবেলায় ওরে বিদায় করে দিলাম যেন আমার পেট থেকে পড়ে কোরআনের বিরুদ্ধে না যায়। আপনি এই কারণে আমার বিচার করেন। আমি ঘটনা বলার উদ্দেশ্য না, ফাস্তা জাহারাহু পড়তে যে আমি পেয়েছিলাম, কোরআন যদি এজহার থাকে, কোরআন যদি কায়েম থাকে, আমরা গুনাহগার, গুনাহ আমরা করবই, কারণ এটা আমাদের অভ্যাস, আমাদের স্বভাব। কিন্তু কোরআন আপনাকে বেঈমান হয়ে মরতে দেবে না। গুনাহ করলেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে এমন কায়দা, এমন কৌশলে, এমন জায়গায় ফেলবে আপনি যেন নিষ্পাপ হয়ে মারা যেতে পারেন, মরণের পরে পাপের শাস্তি যেন আর পাওয়া না লাগে। এজন্য কোরআনে কারীম যদি আমরা ইজহার করার চেষ্টা করি, হালালকে হালাল আমরা মানতে পারবো, হারামকে হারাম জানার পরে আমরা মানতে পারবো।